যারা এই বাংলাদেশকে চায় না, বাংলাদেশের মানচিত্রকে যারা চায় না, তারা এই জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করেছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবিলম্বে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করুন, পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। এই জুলাই পরবর্তী সময়ে হাদির মতো একজন দেশপ্রেমিক সোচ্চার কণ্ঠস্বর এভাবে আমাদেরকে আমরা হারাবো, এটা আমরা বিশ্বাস করতে পারি না। সরকারকে বলতে চাই, আপনারা এই গণ অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থান সফল হয়েছিল বলেই আজকে আপনারা রাষ্ট্র পরিচালনায় আছেন, কিন্তু আপনারা জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা আপনাদেরকে যে দাবি জানাতে চাই, আপনারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন। এবং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। আমাদের জুলাই যোদ্ধা হাদির সুখকে আমরা শক্তিতে পরিণত করব। একটি নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার আমরা জুলাই যোদ্ধারা দেখতে চাই। বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। তার পূর্বে যেটা কঠোরভাবে বলতে চাই, হাদির খুনিদেরকে অবিলম্বে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করুন, অন্যথায় জুলাই যোদ্ধারা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবে।